আমি জানতাম ওই ভিনদেশী ঠিক মানুষ, সৎ মানুষ। সব ভালো যা শেষ ভালো, অবশেষে যুবরাজ। পান্না, যুবরাজ সে আবার কোত্থেকে এলো? না মানে আমি বলছি পান্না বলতে চাইছে যে তোর লক্ষ্য তো যুবরাজকে তুলে আনা। সেই কাজে যদি ভিনদেশী তোকে সাহায্য করে তাহলে তো তুই সেই লক্ষ্য পূরণ করতে পারবি। কি ভাবছিস মলুয়া? যে কথাটা তোরা বললি সেটা হতে পারে ক্লাব ভাবছি। এসব এখন ভাবিস না, এখন অন্য জিনিস ভাব। ভিনদেশীতে যুদ্ধে বহু আঘাত পেয়েছে, সেই যন্ত্রণার উপশম করবি না? সেই ক্ষত সারিয়ে তুলবি না? আমুকে তো করতেই হবে। তোরা বুঝ, আমু চুরি পুটি তৈরিটু করছে, বুঝ তোরা। পান্নাটার মাথায় কোনো বুদ্ধি নেই, একদম যুবরাজের কথা তুলবি না। এ তো সবে শুরু, এখন থেকে যুবরাজ থাকবে টুলুংডিহিতে। এবার আস্তে আস্তে বুঝতে পারবো কিসের টানে এসেছেন তিনি, মলুয়ার টানে। মলুয়ার কানে যেন কথা না যায়। ভিনদেশী, আজ তো প্রমাণটা করে দিচ্ছিস ঠিক লোকটা আছিস। ওরা যারা তোর নামে বাজে কথা বলছিল তাদের সকলকে তুই ছোট করে দিচ্ছিস। না, আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, সবার সাথে মিলেমিশে থাকা। তাই হবে, তাই হবে। আজ থেকে তুই এই গাঁটাতেই থাকবি, তোর যতদিন ইচ্ছা ততদিন থাকবি। ভিনদেশী, আজ থেকে তুই আমাদের একজন। এটা হলো আমাদের বিদেদের পোশাক। এটা তুই পড়লে আমাদের সকলের খুব ভালো লাগবে। পড়বি? নিশ্চয়ই পড়ব। জয়া, যা ও ঘরটা যা, যা। यशो देहि धर्मं देहि तेजस्वी जय सूर्य हो। प्राणं देहि यशो देहि धर्मं देहि तेजस्वी जय सूर्य हो। কি ছিলাম আমি? যুবরাজ, সূর্যনগরের রাজকুমার, যে কোনো লড়াইতে জয়লাভ করেছি। কোনোদিন আঘাত কি জিনিস তা বুঝিনি, কিন্তু আজ বুঝছি। আজ বুঝেছি আঘাত কাকে বলে। এই কয়েকটি ঘন্টা আমার জীবনটাকে আমূল বদলে দিয়েছে। ব্যথা যন্ত্রণাও যে জীবনের একটা অঙ্গ, আজ তা বুঝলাম। আজকে এখন সব বেদেরা আমাকে ভিনদেশী বলে এত সম্মান দিচ্ছে, এত আপন করে নিচ্ছে। কিন্তু যখন এরা জানতে পারবে প্রকৃত সত্য, তখন কি হবে? যাই হয়ে যাক না কেন, আমার সামনে এখন একটাই লক্ষ্য, যে করে হোক বেদেদের আর সূর্যনগরের মধ্যে মিলন ঘটাতেই হবে।
কিন্তু আমি কি তা পারবো? নাকি নকল পরিচয়ের চরম মূল্য চোকাতে হবে আমাকে? কে? কে? সব সময় লুকানোর চেষ্টা করলে লুকানো যায় না রে। লুকোনোর কথা বলছে? তাহলে কি আমি ধরা পড়ে গেলাম? মানে আমু মলুয়া আছি। কিছু বলবে মলুয়া? আরে তোর যে আঘাতটু লেগেছিল তার জন্য আমু জড়ি বুটু বানিয়ে এনেছি। আরে হাতটু বাড়া। আরে শুন, আমুদের এই গাটুতে সবাই এই জড়ি বুটি লাগায়, সব আঘাতটু সেরে যায়। লে তো এবার লে, হাতটু বাড়া। আমার কথা ভেবে জড়িবুটি বেটে নিয়ে এসেছে মলুয়া? আসলে আমুদের জন্য তোর এত রক্ত ঝরলো, সেই রক্ত তো আমুদেরই বন্ধ করা উচিত। তাই তোর জন্য এই জড়ি বুটু বানিয়ে এনেছি। কিরা শুনছিস? হাতটু বাড়া। মনের মানুষ বুঝবে কবে, কতই করি যতন হে, সোহাগাদের ছোঁয়া তোমার অমূল্য সে রতন হে। ওই কালার বাসি খুঁজে শুধু রাধা রাধা বলে হে, মন যমুনা ভেসে বেড়ায় নাহি তার মেলে। সুখে দুঃখে হব তোমার সারা জীবন সাথী, দেখবে যখন স্বপ্ন তুমি জাগবো সারা রাতি। সুখে দুঃখে হব তোমার সারা জীবন সাথী, দেখবে যখন স্বপ্ন তুমি জাগবো সারা রাতি। উজানে গায়ে পানসে যেমন ছল ছলিয়ে যায়, বাঁধন হারা মন মারা তোমার পানে যায়, শুধু তোমার পানে যায়। প্রেম প্রীতি মান অভিমান কাহিনী কি গাথা, শুনেন সবে শুধু জানে মনুয়ারি কথা, মেলেনে মনুয়ার কথা। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, না না গো বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। বন্ধু আমার শিখন খালা, নয়নে লাই গাছে বালা, বিষম খালা ধুইলে সারে না।
হয়েছে রে মলুয়া? সবাই চেনাচ্ছে, তুই গেলি না? কাকে করছে মলুয়া? কার জন্য অপেক্ষা করছে? আমি জানি কার জন্য অপেক্ষা করছে। কিরে মলুয়া, আমি ঠিক ভাবছি তো? তুই কি ভাবছিস? আমি জানবো কি করে? তুই ভিনদেশিকে খুঁজছিস তো? হ্যাঁ খুঁজছি। তুই তাদের কি হয়েছে? না, কিছু হয়নি। আসলে আমাদের মলুয়া একজন পুরুষকে খুঁজছে। কোনোদিন তো দেখিনি, তাই বড় অবাক লাগছে। এতে এতে অবাক হওয়ার কি আছে? তোরাই তো আম্মুকে বললি যে ও ভিনদেশের আঘাত পেয়েছে। আমুর কিছু করা উচিত, সেই জন্যই তো আমু ও জড়িবুটি বানিয়ে ও ভিনদেশিকে দিয়ে এসেছি। আমু এখানে দাঁড়ায় নাছি এটাই জানার জন্য যে ও ভিনদেশি ও জড়িবুটি দিয়েছে কিনা, আর ওর আঘাতটু কেমন আছে, আর কিছু নাই। শুধু সেই জন্যই তো, ওর আঘাত কেমন আছে সেটা জানার জন্যই তো। অন্য কোনো আঘাতের কারণের জন্য নয় তো। আর কি আঘাতের কথা বলছিস? যে আঘাত দেখা যায় না সেই আঘাত। তোরা যে কি কথা বলছিস না, আমি কিছু বুঝছি না। এগো বিষম কালা ধইলে সারে না, এগো বিষম কালা ধইলে সারে না, না না গো বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না। বন্ধু বিনে নাই সে গতি, খেবা দেবা খেবা রাতে জ্বলছে আগুন আর তো নিবে না। বন্ধু বিনে নাই সে গতি, খেবা দেবা খেবা রাতে জ্বলছে আগুন আর তো নিবে না। এগো জ্বলছে আগুন আর তো নিবে না, এগো জ্বলছে আগুন আর তো নিবে না, না না গো বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না গৃহে। আমি জানি মলুয়ার মনে কিছু হয়েছে ওই ভিনদেশির প্রতি। তুই যে কি বলিস কোনো ঠিক নেই। যা বলছি ঠিক বলছি, তোরা ভবিষ্যতে দেখে নিস। দেখ, বেদেদের বেশে কি সুন্দর দেখতে লাগছে যুবরাজকে। আর ওখানে যুবরাজ বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে বেদেদের একজন। তাই তো, আজ থেকে বেদেদের একজন হয়েই উনি থাকবেন। ও কি সত্যি বেদেটো আছে নাকি রে? জানিলা, তবে ও যদি সত্যি বেদেটো হয়, এরম সুন্দর বেদে আগে দেখিলাই। আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না। এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, না না গো বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি
সিখন খালা নয়নে লাই গাছে বালা দেখেছিস আজকে মলুয়া কত খুশি, ওর মুখে হাসি ধরছে না। কেন বল কেন? কারণ যুবরাজ এখানে আছেন তাই। সিখন খালা নয়নে লাই গাছে বালা বিষম খালা ধইলে সাড়ে না। মলুয়াকে এই স্বপ্নে দেখাস নে চুনি। বেদে আর সূর্যনগরের রাজবংশের মধ্যে যে ঘোর শত্রুতা, যখন জানবে বেদেরা ওনার আসল পরিচয় তখন কি হবে ভেবে আমার গা শিউরে উঠছে। যখন যা হবে তখন তাই হবে, আনন্দের সময় ওসব কথা ভাবিস না। বন্ধু বিনে নাই যে গতি খেবা দেবা খেবা রাতে চলছে আগুন আর তো নিবে না। কে এই বিন্দেসি? একে কেন এত আমার চেনাটু লাগে? ও আমাকে এত সাহায্যটু করলো, কিন্তু কেন ওকে আমার চিনতেটু পারছিলাই? ওর সাথে এত সময়টু কাটালাম তাও চিনতেটু পারছিলাই, কিন্তু খুব চেনাটু লাগছে। বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না এবার ছেলে আর মেয়েরা একসাথে নাচবে। চল কেনে আর আমু বাজাইনবে লাইট কোথায়? নাচতে আমি নাচতে পারি না। সব শিখাই দেবে। মলুয়া তো কোথায় যাচ্ছিস? এই যে তুই বললি এখন সব ছেলে মেয়েরা একসঙ্গে লাচবে, এখানে তো আমার সঙ্গে লাচের জন্য কোনো ছেলেটু লাই। কে বলে যে ছেলেটু লাই? ও দেখ ওরা তোর জন্য ছেলেটুকু নিয়ে একটু আসছে। ছেলে মেয়েরা জোরেটো লাজবে, তুই আর মলুয়া একসাথে লাজবি। আমি তো নাচতে জানি না। লাইসে তোকে মলুয়া শিখাই দেবে, তুই চিন্তাটা করিস না। আম্মু যেমনটু করছে আম্মুর সঙ্গে তেমনটু কর।